গুড মর্নিং বৃত্তান্ত, আপনাদের সঙ্গে আমি দেবলীনা। চোখ রাখবো আজকের মর্নিং আপডেটে। কেমন যাবে আজকের আবহাওয়া? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি, তার কাছ থেকে শুনে নিই আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর থেকে যে বার্তা দেওয়া হয়েছে তাতে কিন্তু আজ উত্তরবঙ্গের সর্বত্রই বিশেষ করে উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার সহ দার্জিলিং হিমালয়ের কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তর দিনাজপুরে কিন্তু আজ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের ক্ষেত্রে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার ক্ষেত্রে কোথাও কোথাও মাঝারি বৃষ্টি হতে পারে, এমনটাই পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। এক্ষেত্রে বলা হয়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা উত্তরবঙ্গের সমতল অঞ্চলে 33 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেন্টিগ্রেডের পাশাপাশি ঘোরাফেরা করবে এবং বাতাসের সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা সেটা কিন্তু 70% পর্যন্ত থাকতে পারে, এমনটাই পূর্বাভাস দিয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর। গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। উত্তর দিনাজপুর তথা রায়গঞ্জবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসানের ইঙ্গিত মিলল। বহু প্রতীক্ষিত ডালখোলা রায়গঞ্জ গাজল নতুন রেল লাইনের সার্ভের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এর আগে এই রেল প্রকল্পের জন্য যে সার্ভে করা হয়েছিল তা ঘন্টায় 110 কিলোমিটার গতির ট্রেন চলাচল মাথায় রেখে পরিকল্পিত ছিল, কিন্তু বর্তমানে ভারতীয় রেলের আধুনিকীকরণের সঙ্গে সামঞ্জস্য রেখে ঘন্টায় 150 থেকে 180 কিলোমিটার গতিবেগে ট্রেন চলাচলের উপযোগী রেলপথ নির্মাণের লক্ষ্য নিয়ে নতুনভাবে সার্ভে করা হচ্ছে। এই গুরুত্বপূর্ণ সার্ভের দায়িত্ব পেয়েছে পায়োনিয়ার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্সি কোম্পানি। আধুনিক মানদণ্ডে রেলপথের নকশা প্রস্তুত ও প্রযুক্তিগত সমীক্ষার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে বলে জানা গেছে। উত্তর দিনাজপুর রেল উন্নয়ন মঞ্চের সম্পাদক অঙ্কুশ মৈত্র বলেন, দীর্ঘদিন ধরে এই রেলপথের দাবিতে বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ আন্দোলন চালিয়ে এসেছেন। সার্ভের কাজ শুরু হওয়ায় প্রকল্প বাস্তবায়নের পথে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলেই মনে করা হচ্ছে। উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার কর্ণজোড়া অডিটোরিয়ামে যথাযোগ্য মর্যাদায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী পালন করা হয়। অনুষ্ঠানে তার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে তাঁর জীবনাদর্শ, দেশপ্রেম এবং শিক্ষা ও জাতীয় উন্নয়নে তার অবদানের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্তিক চন্দ্র পাল, উত্তর দিনাজপুরের জেলা শাসক বিবেক কুমার, অতিরিক্ত জেলা শাসক প্রিয়ঙ্কা সিং মেহতা সহ জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ ও কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। দেশের ঐক্য, শিক্ষা বিস্তার এবং জাতীয়তাবাদী চিন্তাধারার প্রসারে তার অবদান আজও সমানভাবে প্রাসঙ্গিক। নতুন প্রজন্মের কাছে তার আদর্শ পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ ধরনের অনুষ্ঠানের গুরুত্ব তুলে ধরা হয়। বারুইপুরে 12 বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্য জুড়ে প্রতিবাদের আবহের মধ্যেই সোমবার রায়গঞ্জের ঘড়ি মোড়ে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করল অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন। ঘটনার দ্রুত নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংগঠনের সদস্যরা হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদে সামিল হন। উল্লেখ্য, বারুইপুরের এই নৃশংস ঘটনার তদন্তে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে 6 সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠন করেছে বারুইপুর জেলা পুলিশ। প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের উত্তর দিনাজপুর জেলা ইনচার্জ শুক্লা বর্মন বলেন, রাজ্যে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। তিনি বলেন, এ ধরনের অপরাধের বিরুদ্ধে প্রশাসনকে আরও কঠোর অবস্থান নিতে হবে এবং দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি তিনি আরজিকর হাসপাতালের ঘটনার প্রসঙ্গ তুলে দাবি করেন, ওই মামলায় এখনও প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত হয়নি। তিনি রাজ্যের বর্তমান ও পূর্ববর্তী সরকারের সমালোচনা করে নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। সোমবার হেমতাবাদ থানা থেকে রায়গঞ্জ পুলিশ জেলার কর্ণজোড়ায় বদলি হলেন আইসি সুজিত লামা। বিদায়ের সময় পুলিশ কর্মী, সিভিক ভলেন্টিয়ার ও সাধারণ মানুষ পুষ্পার্ঘ্য ও মিষ্টি দিয়ে তাকে আবেগঘন বিদায় জানান। নতুন আইসি হিসেবে দায়িত্ব নিলেন সমর রায়। এর আগে তিনি কর্ণজোড়া এমটিএফে কর্মরত ছিলেন। এদিন বিজেপির হেমতাবাদ মণ্ডল সভাপতি বিপ্লব সরকার ও যুব মোর্চার সভাপতি সুজিত কুমার শীল সহ নেতৃত্বরা বিদায়ী ও নতুন 2 আইসিকেই সম্বর্ধনা জানান।
উত্তর দিনাজপুরের চোপড়া থানার খুনের মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর গ্রেপ্তার হওয়া তৃণমূল নেতা জিয়াউল হককে সোমবার রিমান্ডে নিয়ে দাসপাড়া বাজার ও থানা এলাকার বিভিন্ন জায়গায় নিয়ে যায় পুলিশ। তদন্তের স্বার্থে ঘটনাস্থল পরিদর্শন করানো হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। জিয়াউলকে দেখতে দাসপাড়া বাজারে সাধারণ মানুষের ভিড় জমে যায়, যার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়দের একাংশ পুলিশের এই পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন। চোপড়া থানার পুলিশ জানিয়েছে, মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের কাজ চলছে এবং পুরো বিষয়টির ওপর কড়া নজর রাখা হচ্ছে। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। মিড ডে মিল কর্মীদের সাম্মানিক বৃদ্ধি, পরীক্ষামূলকভাবে রাজ্য সরকারের মাধ্যমে ইসকনকে মিড ডে মিল পরিচালনার দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা এবং একাধিক দাবিতে শুক্রবার রায়গঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করল সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন। তাদের কর্মীদের বক্তব্য, দীর্ঘদিন ধরে অত্যন্ত কম সাম্মানিকের বিনিময়ে তারা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য মিড ডে মিল পরিষেবা চালিয়ে যাচ্ছেন। বর্তমান মূল্য বৃদ্ধির বাজারে এই সাম্মানিক দিয়ে সংসার চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এছাড়াও পরীক্ষামূলকভাবে ইসকনের হাতে মিড ডে মিল পরিচালনার দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনারও দাবি জানানো হয়। ইউনিয়নের দাবি, এই সিদ্ধান্ত কার্যকর হলে বহু মিড ডে মিল কর্মীর জীবিকা অনিশ্চিত হয়ে পড়তে পারে। রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে শ্রদ্ধাপূর্ণ পরিবেশে পালন করা হলো পশ্চিমবঙ্গের বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও সমাজসেবী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মদিবস। অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকরা একযোগে অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী, বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের সুযোগ্য পুত্র ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ১৯০১ সালের আজকের দিনেই কলকাতায় জন্মগ্রহণ করেন। স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভায় তিনি নেহেরুর মন্ত্রিসভার প্রথম শিল্পমন্ত্রীর দায়িত্ব পালন করেন। কাশ্মীর নীতি নিয়ে মতবিরোধের কারণে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন এবং ১৯৫১ সালে ভারতীয় জনসংঘ গঠন করেন। পশ্চিমবঙ্গ রাজ্য গঠনেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, নতুন প্রজন্মের কাছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ, শিক্ষা ও দেশ সেবার কথা পৌঁছে দেওয়াই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। মহান শিক্ষাবিদ, দেশপ্রেমিক ও বিশিষ্ট জননেতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উপলক্ষে রায়গঞ্জের প্রাথমিক বিদ্যালয়গুলিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় সোমবার। বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক অভিভাবিকাদের উপস্থিতিতে শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে দিনটি পালন করা হয়। এদিন রায়গঞ্জের কাঞ্চনপল্লী জিএসএফপি স্কুলে স্মরণ ও শ্রদ্ধায় বিশেষভাবে দিনটিকে পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও মাল্যদান করেন উপস্থিত সকলে। এরপর তার জীবনী, দেশপ্রেম ও শিক্ষা ভাবনা নিয়ে আলোচনা করা হয়। কাঞ্চনপল্লী জিএসএফপি বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, এমন মহান ব্যক্তিত্বদের আদর্শ নতুন প্রজন্মের মধ্যে পৌঁছে দেওয়াই এই ধরনের অনুষ্ঠানের মূল লক্ষ্য। অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকরা বিদ্যালয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানান। সমগ্র অনুষ্ঠানটি শৃঙ্খলা ও শ্রদ্ধার পরিবেশে সম্পন্ন হয়। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী পালন করা হলো হেমতাবাদে। সোমবার হেমতাবাদে বিজেপির দলীয় কার্যালয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে তার প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। এরপর পথচলতি সাধারণ মানুষদের মধ্যে জিলিপি বিতরণ করা হয়। পাশাপাশি হেমতাবাদ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ফল বিতরণ এবং দুস্থ পরিবারের ছেলেমেয়েদের হাতে খাতা কলম বিতরণ করা হয়। বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ, বিজেপির হেমতাবাদ মণ্ডল সভাপতি বিপ্লব সরকার, যুব মোর্চার সভাপতি সুজিত কুমার শীল সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে রায়গঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হল জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মবার্ষিকী। এই উপলক্ষে শহরের ঘড়ি মোড় থেকে রায়গঞ্জ বিদ্রোহী মোড় পর্যন্ত একটি পদযাত্রার আয়োজন করা হয়।
পদযাত্রায় যুব মোর্চার কর্মী সমর্থকদের পাশাপাশি স্থানীয় বিজেপি নেতৃত্বও অংশগ্রহণ করেন। দেশপ্রেম, জাতীয় ঐক্য এবং পরিবেশ সংরক্ষণের বার্তা তুলে ধরতে কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণও করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি যুব মোর্চার রায়গঞ্জ টাউন সভাপতি সুমন নাথ বলেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ ও দেশ সেবার চেতনা আজও দেশের যুব সমাজকে অনুপ্রাণিত করে। তার আদর্শকে সামনে রেখেই যুব মোর্চা সমাজ সেবামূলক ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে চলেছে। সমগ্র কর্মসূচি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং উপস্থিত কর্মী সমর্থকেরা শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।